ভারতের সীমান্ত অঞ্চল লাদাখে রূপ নিয়েছে জেনজি বিক্ষোভ। সাংবিধানিক সুরক্ষা ও রাজ্য মর্যাদার দাবিতে শুরু হওয়া এই আন্দোলনে পুলিশের সঙ্গে সংঘর্ষে নিহত হয়েছেন অন্তত 4 জন। হিংস্র এই আন্দোলনে বিজেপির কার্যালয়ে সংযোগ করা হয়েছে। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম আল জাজিরা। আল জাজিরার দাবি, হিমালয়ের উচ্চভূমির শীতল মরুভূমি অঞ্চল লাদাখে সম্প্রতি বছরগুলোতে বারবারই দেখা দিয়েছে ভারত চীন উত্তেজনা, আর সেখানেই জেনজি প্রজন্মের নেতৃত্বে শুরু হয়েছে। তরুণরা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দল বিজেপির আঞ্চলিক কার্যালয়ে সংযোগ করে। পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ালে অন্তত 4 জন নিহত এবং আরও বহু মানুষ হন। সময় এক সমন্বয়কারী আল জাজিরাকে জানিয়েছেন, সেখানে অতিরিক্ত সেনা মোতায়েন করা হয়েছে। তবে কর্তৃপক্ষ জানিয়েছে নিরাপত্তা বাহিনীরও বহু সদস্য হয়েছেন। তাদের দাবি, হঠাৎ তরুণরা শান্তিপূর্ণ আন্দোলন ভেঙে হিংসতায় জড়িয়ে পড়েছে। জানা গেছে, গত 6 বছর ধরে লাদাখের মানুষ স্থানীয় সিভিল সংগঠনের নেতৃত্বে শান্তিপূর্ণ পদযাত্রা অনশন কর্মসূচি চালিয়ে আসছিলেন। তাদের দাবি, রাজ্য মর্যাদা পুনঃপ্রতিষ্ঠা ও সাংবিধানিক সুরক্ষা। সম্পৃক্ত শিক্ষক সোনাম ওয়াংচুক ভিডিও বার্তায় বলেন, এটা তরুণদের এক ধরনের এটা জেনজি শান্তিপূর্ণ আর কাজে আসবে না বলেই তারা মনে করছে। আন্দোলনের সঙ্গে নেপাল সহ সম্প্রতি দক্ষিণ এশিয়ায় ঘটনাগুলোর তুলনা টানেন তিনি। স্থানীয় সূত্রে জানা গেছে, অনশনকারীদের অনশন 15তম দিনে প্রবেশ করে। আগের রাতে 2 প্রবীণ অনশনকারীকে হাসপাতালে নিতে হয়। এরপর সংগঠকেরা লকডাউনের ডাক দেন। একই সঙ্গে মোদী সরকারের পক্ষ থেকে আলোচনায় বিলম্বে বাড়তে থাকে। এই পরিস্থিতিতে তরুণরা আন্দোলনের কেন্দ্র মার্টিয়ার্স মেমোরিয়াল পার্ক থেকে বেরিয়ে স্থানীয় সরকারি ভবন ও বিজেপি কার্যালয়ের দিকে অগ্রসর হয় এবং পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ায়। এতে 4 জন আহত হন। তাদের মধ্যেও একজন আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন। একজন সমন্বয়ক জানিয়েছেন, এটাই লাদাখের ইতিহাসের সব রক্তাক্ত দিন। যারা রাস্তায় দাবি আদায় নেমেছিল তাদের হত্যা করা হলো। এই আন্দোলন আরো তীব্র হবে বলে দাবি তাদের। তবে ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, অশান্ত ভিড়ের সংঘর্ষে 30 জনের বেশি পুলিশ আহত হয়েছেন এবং আত্মরক্ষায় চালাতে বাধ্য হয়ে ঘটনা ঘটেছে। মন্ত্রণালয়ের দাবি, শিক্ষক ওয়াংচুক আন্দোলনকারীদের উস্কে দিয়েছেন। 2019 সালে মোদী সরকার জম্মু কাশ্মীরের বিশেষ সাংবিধানিক মর্যাদা ও রাজ্য পদমর্যাদা বাতিল করে। তখন ওই রাজ্যের 3টি অঞ্চল ছিল মুসলিম সংখ্যাগরিষ্ঠ কাশ্মীর উপত্যকা, হিন্দু সংখ্যাগরিষ্ঠ জম্মু এবং মুসলিম বৌদ্ধ সমান জনসংখ্যার লাদাখ। সম্প্রতি জম্মু কাশ্মীরকে একটি আইনসভা সহ কেন্দ্রশাসিত অঞ্চল এবং লাদাখকে আইনসভাহীন কেন্দ্রশাসিত অঞ্চল বানানো হয়। এতে লাদাখ পুরোপুরি আমলাতান্ত্রিক শাসনে চলে যায়। এদিকে মোদী সরকার এ পর্যন্ত রাজ্য মর্যাদা কিংবা 6ষ্ঠ তফসিলের সুরক্ষা কোনোটাই দিতে রাজি হননি। ফলে কর্মসংস্থানও কঠিন হয়ে পড়েছে স্থানীয়দের। আগে জম্মু কাশ্মীর একত্রে থাকায় লাদাখের লোকজনও সেখানকার চাকরিতে আবেদন করতে পারতেন। এখন সেটা আর সম্ভব নয়। তাই স্থানীয় সরকারি চাকরিতে নিয়োগ নীতির অস্পষ্টতার অভিযোগ রয়েছে। ওয়াংচুক বলেন, তরুণরা 5 বছর ধরে বেকার, আর তাদের গণতান্ত্রিক অধিকার কেড়ে নেওয়া হয়েছে। এটাই সমাজে অশান্তির কারণ।